ক্ষতিকর অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার চালু করে জোন ভিত্তিক অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানী গুলশানে ডিএনসিসি নগর ভবনের এক পলিসি ডায়ালগে তিনি কথা বলেন। প্রশাসক আরও বলেন, ঢাকার 50টি জায়গায় এয়ার পিউরিফায়ার স্থাপন করা হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। নগর ভবনের অডিটোরিয়ামে দূষণমুক্ত ও ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক পলিসি ডায়ালগের আয়োজন করে ডিএনসিসি ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। এখানে অনেকেই আছেন, এই একা মানুষ একটা গাড়ি দিয়ে কিন্তু এসেছে। যদি পাবলিক ট্রান্সপোর্ট হতো এবং ভালো পাবলিক ট্রান্সপোর্ট থাকতো, নিশ্চয়ই আমি আমার একার জন্য একটা গাড়ি বের করব। এই ঢাকা শহরকে বাসযোগ্য করতে গেলে শুধু ঢাকা নিয়ে ভাবলে হবে না, দেশটা নিয়ে ভাবতে হবে। রুফটপ সোলারের জন্য যদি ইনসেন্টিভ ব্যবস্থা আসে, আমার মনে হয় জনগণ আরো উদ্বুদ্ধ হবে। বক্তারা বলেন, দূষণমুক্ত নগর গড়তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বলছি সিআইপি, তাকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি, তাকে প্রশ্ন করছি না আপনি সিআইপি কি পরিমাণ পলিউশন করছেন। তার এই প্রশ্নটা যদি না হয়, তাহলে আমাদের কোনো আলোচনা সমাধান হবে না। যে 4টি বড় বড় প্রজেক্ট, মানে কয়লা বিদ্যুৎ প্রকল্প, তার মধ্যে 3টাই হচ্ছে উপকূলীয় অঞ্চল, এবং আপনারা জানেন উপকূলীয় অঞ্চল হচ্ছে সবচেয়ে ভালো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার কমাতে অটোরিকশার লাগাম টানতে একটি এনআইডির বিপরীতে একটি অটোরিকশার লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথা জানান ডিএনসিসি প্রশাসক। লিথিয়াম ব্যাটারি অনেক এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এই ব্যাটারিগুলো পুড়ে ব্যাটারির কেমিক্যাল নষ্ট করে যে ধরনের ক্রাইসিসগুলো তৈরি করা হয় সেটা অনেক কম খরচ হবে, ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক কমে আসবে। লিথিয়াম ব্যাটারি প্রডিউসাররা যদি এগিয়ে আসেন, তাহলে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাটারি চার্জিং পয়েন্ট নামে নতুন স্থাপনা তৈরি হবে, যার মাধ্যমে প্রায় 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে আমরা একটি লাইসেন্সের ব্যবস্থা করব, তাও রেসপেক্টেড এরিয়ার ডেমোগ্রাফিক ডিমান্ড এবং আমার রিক্সা লেন আছে কিনা এবং অন্যান্য রাস্তার কতটুকু চড়া আছে সরু আছে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের জোন ভিত্তিক এই লাইসেন্সিং গুলো আমরা করব। আগামী মাস থেকে ঢাকার খালগুলোতে গাছ লাগানো হবে বলেও জানান তিনি। এই কমিউনিটি বেস ওয়েস্ট ম্যানেজমেন্টের এই মডেলটা আমরা আসলে শুরু করব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।